আচ্ছা, এখন পিএইচডি নিয়ে সমস্যা, তাই তো? দেখি পিএইচডি আমাদের কোথায়। এখানে এখানে কিন্তু আমাদের পিএইচডি ছিল। পিএইচডি ফাইলটা কোথায়? এখানে কিন্তু আমি পিএইচডি এই জ্ঞানটা আপনাদের নেই। আমি ইভেন জিপ করে রাখছিলাম, একজনে দেখছি এডিট করে ফেলছে, এডিট করে পিএইচডি সেভ করে রাখছে, মানে কিছু কিছু সেকশন নাই, কিছু কিছু সেকশন হাইড হয়ে গেছে। তো এটা হবেই, ভুল হবেই, কিন্তু যেটা হবে যে এইখানে কেন আমরা এডিট করব? আমার প্রশ্ন হলো যে এইখানে কেন আমরা এডিট করব? আমরা এডিট করব এটা তো সুবিধার জন্য, মানে বারবার একজনের পেন ড্রাইভ কপি করো, একজন পেন ড্রাইভ কপি করো, এটা একটা বিরক্তিকর একটা কাজ, তাই না? সুবিধার জন্য ইউজ করে যদি অসুবিধা হয় তাহলে পেন ড্রাইভ ইউজ করতে হবে, তাহলে কি আর করা। হ্যাঁ, আচ্ছা দেখি এটার মধ্যে ফরহাদ ভাইয়ের মধ্যে আছে পিএইচডি কোথায়। এটাই তো পেস্ট। ওকে, এটা আমাদের পিএইচডি। পিএইচডি যে ওপেন করি। হ্যাঁ, আমি যেই ফাইলটাই দিব, যেইটাই করব, আপনারা সেটা করবেন কপি করে আপনার ফোল্ডারে নিয়ে যাবেন ফার্স্ট, দেন আপনারা কাজ স্টার্ট করবেন। হ্যাঁ, দেখে নেক্সট ক্লাসেও নাকি আবার ভুল করেন। আমি ক্লাস নিয়ে দেখবো না, এখন দেখলে সমস্যা। আচ্ছা, এখন একটু দেখি যে কি সমস্যা, মানে আমাদের কেন সেন্টিমিটার আসে, পিক্সেল আসে না। আচ্ছা, তাহলে এই যে এটাকে বড় করতে হলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল প্লাস মাইনাস, প্লাস মাইনাস দিলে কি বড় হবে? যে আমি প্লাস মাইনাস চাপতেছি, কন্ট্রোল প্লাস মাইনাস। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এইটাকে স্পেস ধরে উপর নিতে, উপর নিচে নেওয়া যাবে, স্পেস ধরলে উপর নিচে নেওয়া যাবে, তাই না? অথবা স্পেস যদি আমার ধরতে না মনে চায় তাহলে এই যে এখানে স্ক্রল আছে আমার সোজা, এই যে, ঠিক আছে। এখন ডানে ভাবে যদি নিতে চাই, যে এইখান থেকে এইভাবে নেওয়া যাবে, এইভাবে নেওয়া যাবে, অথবা আমি যদি স্পেস ধরি, যেদিকে খুশি সেদিকে নিতে পারবো, এমন। ওকে। এখানে যদি আমাদের এই যে এখানে যদি মাপি, যে এটাতে ধরেই তো আমাদের মাপতে হয়, এখান থেকে এটার হাইট কত? হাইট 139 পিক্সেল। আচ্ছা, এখানে আমাদের কি হবে? সেন্টিমিটার পিক্সেল জেনারেট করতে পারবো। কন্ট্রোল আর, কন্ট্রোল আর, এই যে এখানে একটা স্কেল চলে আসছে, রাইট ক্লিক করবো স্কেলের মধ্যে। এখানে বলে দিচ্ছে যে আপনি কোন ফাইল দিয়ে এডিট করবেন, কিভাবে এডিট করবেন। ইঞ্চিতে করবেন, তাহলে এখানে ইঞ্চি দেখাবে, এই যে দেখেন, হাইট এত ইঞ্চি, উইড এত ইঞ্চি, দেখা যাচ্ছে না ইঞ্চি, IN মানে কি ইঞ্চি। আবার এখানে রাইট ক্লিক করব, পিক্সেল, সবার কিন্তু ম্যাক্সিমাম সময় ইঞ্চি দেওয়া আছে, তা আমার এটা করতে হবে কি, পিক্সেল। পিক্সেল ধরে যদি এখন ক্লিক করি তাহলে কি হবে? পিক্সেলে আসতেছে। ক্লিয়ার এখন কিভাবে করতে হবে? ওকে। এখন এটাকে কি করতে হবে যে এই যে এইটা, এখন কি এটা আমাদের দরকার আছে? এই স্কেলটা এখানে দরকার আছে নাই? কন্ট্রোল আর, আগের অবস্থান চলে আসলাম। ওকে। এখন আম, যেটা করব যে আমরা তো মেনু পর্যন্ত স্টার্ট কমপ্লিট করে ফেলছি, তাহলে এখানে আমাদের কি আছে? যে ফার্স্ট আমাদের এই ডিজাইনটা আছে, তাই না? এই যে এখানে এই ডিজাইনটা আছে, এই যে এটা কি আমাদের ফুল উইড আছে, কিন্তু এটা কি আমাদের ফুল উইড আছে? নাই। এটা আমাদের একটা স্ট্রাকচার, এই যে এতটুকু পর্যন্ত আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত 1170 ভিতরে আছে, কিন্তু এটা আমাদের 1170 ভিতরে নেই। এটা আমাদের কি ফুল উইড আর টেক্সট লাইন সেন্টার, এইগুলা, তাই না? টেক্সট গুলো সেন্টার। ওকে। এখন আমরা যদি এগুলা করতে চাই তাহলে কি এখানে কলাম ইউজ করব? কলাম ইউজ করলে তো আমাদের 960 পিক্সেলের ভিতরে ইমেজ ছড়ে আসবে, তাই না? এই জন্য আমরা কি করবো, এখন কলাম ইউজ করবো না। যেখানে আমাদের কোন জায়গায় কলাম ইউজ করতে হবে, আবার উপরে যাই, এই যে এখানে আমাদের কলাম ইউজ করতে হবে, কারণ এটা 1170 পিক্সেলের ভিতরে। আবার এখানে কি আছে, এটাও 1170 পিক্সেলের ভিতরে, তাহলে এটা কি কলাম ইউজ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা করি স্লাইডার। ফার্স্ট যেটা করব যে এই ডিজাইনটা করব, ফার্স্ট এই ডিজাইনটা করে তারপর যে করি কল করব, এটা পরে আমি ফার্স্ট ডিজাইনটা করি। আজকে যে কুরির গুলা একটু ইয়ে হবে আর কি, কারোসেল একটা অ্যাড করব, তারপর যে কুরির জন্য আলাদা একটা ক্লাস নিব, যে ক্লিক করলে, টগল করলে কি হবে, ক্লিক করলে শো হবে, ক্লিক করলে হাইড হয়ে যাবে। যেমন আমি যদি আহ, এরকম হয় যে এই টেক্সটে যদি ক্লিক করি টেক্সটটা হাইড হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে হাইড হয়ে যাবে। আবার লোগোতে ক্লিক করলে লোগো কি হবে, হাইড হয়ে যাবে। সেটা হবে মানে টোটাল পিএইচডি শেষ হওয়ার পর, তারপর। হ্যাঁ, ওকে। এখন এটার মধ্যে আমরা ক্লাস 2 শুরু করি।
+2 এখানে ভিডিও ডিলেট +2 ওকে। এখন এই জায়গার মধ্যে আমাদের হেডার অংশটুকু শেষ। হেডারটাকে আমরা একটা কাজ করতে পারি যে এসিএ হেডার স্টার্ট কমেন্ট করে দিতে পারি যে এখানে হেডার আমাদের কি হয়েছে, স্টার্ট হয়েছে, আর যেখানে আমাদের ইন্ট কোথায়, এই যে এখানে ইন্ট। তাহলে যে কেউ আমার বুঝতে পারবে যে এখানে হেডার, বানান ভুল হয়েছে এখানে, এসটি স্টার্ট স্টার্ট না, এখানে কি হবে ইন্ট। তার মানে কি এখানে হেডার স্টার্ট, এখানে হেডার ইন্ট। ওকে, তাহলে আমাদের হেডার পার্ট শেষ। এখন তো হেডারের সেকশন আমাদের কোনো ধরার কিছু নেই এখানে, তাই না? এখন আমি যেটা করব যে স্লাইডার, যে ক্লাস ক্লাস স্লাইডার এরিয়া, টোটাল এরিয়া। যখন আমি উপরে কি ছিল আমাদের হেডার এরিয়া, হেডার টপ, এটাকে যদি আমরা এখন ভিউ করি, এখানে এটা আছে হলো কি হেডার এরিয়া, তাই না? টোটালটা জুড়ে হলো হেডার এরিয়া। হেডার এরিয়ার ভিতরে কি আছে, কলাম। এই কলামের ভিতরে কি আছে আমাদের, মেনুগুলো আছে, লোগোগুলো আছে। তাহলে এইখানে আমাদের যেহেতু স্লাইডার শুরু করতে হবে, তাহলে কি হবে, একটা এরিয়া নিয়ে নিব যে এরিয়াটা ফুল উইডথ। এরিয়া সবসময় কি থাকে, এই হেডার এরিয়াটা। এখন যদি এই হেডার এরিয়ার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড দেই, দেখি তো, এখানে ইন্সপেক্ট করি, এটার ব্যাকগ্রাউন্ড যদিও পাবে না এখন, কারণ হেডার এরিয়ার একটা মিনিমাম হাইট নেই। আচ্ছা, হেডার এরিয়ার মধ্যে যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড হ্যাশ 000, এটার হাইট পাবে না কারণ সে পাচ্ছে না। এই যে এখানে যদি ধরি, তাহলে উপরে কি ব্লক হচ্ছে, ব্লক হচ্ছে না, মানে এটা শো হচ্ছে না। তাহলে একটা মিনিমাম হাইট কত ছিল, এর ক্লাসে আমরা, এর আগের ক্লাসে কত দেখছিলাম, 100 পিক্সেল দেখছিলাম সম্ভবত। আমি জাস্ট দেখাচ্ছি যে হেডার এরিয়াকে যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে কি টোটাল ফুল উইডথের আমাদের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আর যদি এখন আমরা কলামকে ব্যাকগ্রাউন্ড দেই, যে কলামের বলি ব্যাকগ্রাউন্ড কত, ব্যাকগ্রাউন্ড রেট, আর এটার একটা মিনিমাম হাইট দিই, মিনিমাম হাইট না দিলে এটা পাবে না। মিনিমাম কি হবে, হাইট, এটাও ধরলাম 100 পিক্সেল, সমস্যা নাই। তাহলে কি কলামকে যদি আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে সেটা কলামের ভিতরে পাবে। আর যদি এরিয়াকে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে সেটা ফুল উইডথ জুড়ে পাবে। ক্লিয়ার? যদি এর এরিয়াকে যদি কাজ করি, তাহলে কি হবে, ফুল উইডথে পাবে। আর যদি কলামকে যদি ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে কি হবে, কলামের ভিতরেই শুধুমাত্র পাবে। ওকে, এইটা বোঝানোর জন্য এতটুকু এটা করলাম। এটা কোনো সমস্যা না। এখন এই স্লাইডার এরিয়ার মধ্যে আমাদের কি কি থাকবে একটু দেখি। যে ফার্স্ট থাকবে হলো আমাদের কি, একটা ইমেজ, তাই না? ইমেজের উপরে এই যে কন্টেন্ট গুলো আসবে। তাহলে ইমেজের উপরে কন্টেন্ট নেওয়া কিন্তু আমরা শিখি নাই? তো ফার্স্ট আমরা এখানে একটা ক্লাস নিব, যে ক্লাস স্লাইডার, SIN সিঙ্গেল স্লাইডার, মানে এটা আমাদের একটা স্লাইডারের আইটেম থাকবে। সিঙ্গেল স্লাইডার মানে এটা স্লাইডারের একটা ইমেজ রাখবে যার মধ্যে। এখন এটা এখানে আরেকটা ক্লাস নিব, স্লাইডার ইমেজ, কন্টেন্ট না, স্লাইডারের ইমেজ। এই স্লাইডার ইমেজের মধ্যে কি থাকবে, img স্ল্যাশ স্লাইডার, স্লাইডার ফোল্ডার, img ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করছি আমি স্লাইডার নামে। তাহলে স্লাইডার নামে ফোল্ডারটা করি, img ফোল্ডার, এখানে একটা স্লাইডার নামে একটা ফোল্ডার করব, কারণ আমাদের একাধিক ইমেজ ইউজ করা লাগবে। স্লাইডার, এইখানে আমরা স্লাইডারের ইমেজগুলো সেভ করব, কেমন? ওকে, এখন স্লাইডার, এখানে স্লাইডার ইমেজের একটা নাম নিয়ে স্লাইডার ওয়ান, স্লাইডার ওয়ান ডট জেপিজি। কারণ বড় বড় যে ইমেজগুলো থাকবে, আমাদের ইমেজ সম্বন্ধে ধারণা থাকতে হবে যে একটা থাকবে ট্রান্সপারেন্ট ইমেজ। এই যে ট্রান্সপারেন্ট ইমেজ মানে কি, শুধুমাত্র টেক্সট বা ইমেজটা দেখা যাবে, ইমেজের ডানে বামে যা দেখা যাবে সব কি দেখা যাবে না। যেমন লোগো কিন্তু আমাদের যে এতটুকু, কিন্তু লোগোর কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র লোগোর টেক্সটটা দেখা যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। এগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, কোনো সমস্যা নাই। এখন এই যে ইমেজটাকে আমরা নিব, এই যে একটা লোক দাঁড়ায় আছে সাগরের পাশে, এই লোকটাকে নিতে হলে কি করতে হবে, সিলেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর যে কোনো একটা কি করব, এই যে ইমেজের যে এইখানে যদি টেক্সটে ক্লিক করি, তাহলে কি টেক্সট চলে আসবে না? এখন আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম, এই যে এখানে, এই যে লেয়ার 4 চলে আসলো। আমার প্রথম কাজ কি, আবার দেখাই। আমার প্রথম কাজ হলো এইটাতে সিলেকশন করে, আর এটা তো থাকতেই হবে, অটো সিলেক্ট লেয়ার, এই অপশনটা থাকতেই হবে আমার। তাহলে আমি ইমেজের যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক করলাম। এখন কি করতে হবে, অল্টার ধরে কি করতে হবে, এই চোখে টিপ দিতে হবে। আসলো? এখন আমার এই ইমেজ নিতে হলে কি করতে হবে, ইমেজে গিয়ে ট্রিম। ওকে, এটাকে সেভ, এটাকে কি মোডে সেভ করব আমরা,
জেপিজি, এটাকে পিএনজি আছে, এটাকে জেপিজি মোডে সেভ করব। ওকে। হ্যাঁ, পিএনজি, পিএনজি, হ্যাঁ, লোগো সবসময় পিএনজি দিয়ে নিতে হয়। এখন এটা কোথায়, পিএইচডি টু এইচটিএমএল আমাদের এই যে ক্লাস 2 তে আমরা সেভ করব, তাই না? এই যে আইএমজি স্লাইডার, এখানে কি নামে লিখছি, স্লাইডার 1 জেপিজি তো অটোমেটিক পাই যাবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে রিলোড করি, আসলো ফ্লুইড স্লাইডার। ওকে, ফ্লুইড চলে আসলো, ফাইন। এখন এই যে এখানে একটা স্ক্রল চলে আসলো। তো এই স্ক্রলটা কেন, আমরা যে কোনো ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটের মধ্যে অবশ্যই কোনো স্ক্রল থাকা যাবে না। কেন থাকা যাবে না? কারণ এটা স্ক্রল থাকলে আমার রেসপন্সিভ প্রবলেম, মানে ওই স্ক্রল থাকাটা একটা ওয়েবসাইটের মধ্যে এটা মনে হয় যে আনপ্রফেশনাল কাজ। কারণ স্ক্রল থাকা যাবে না নিচে দিয়ে, আমার থাকতে হবে কি একদম মানে উপর নিচে স্ক্রল থাকবে, স্ক্রলিং থাকবে, নিচে নিচে ডানে বামে ডানে কি থাকবে না, কোনো স্ক্রল থাকবে না। কারণ এই যে ইমেজের উইডথটা কত, অনেক বেশি। তো কিন্তু আমার মনিটরের স্ক্রিন কিন্তু 1300, আর ইমেজের উইডথ কিন্তু মনিটরের উইডথ থেকে বড়। কারণ এই যে এই দিকে যদি আসি, তাহলে এই যে এই পাশে কিন্তু আর অনেক বেশি ইমেজ রয়ে গেছে। তাহলে এই ইমেজকে আমার কি করতে হবে, ফার্স্ট এটার কাজ করি। হ্যাঁ, 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 এটা কি করতে হবে, এর আগেও তো আমরা শিখছিলাম যে ইমেজ যদি বেশি বড় হয়ে যায় সেটাকে কি করতে হবে, যদি ইমেজকে যদি উইথ 100% করি, এখানে আমি একটা কমেন্টস করি যে এটা হলো স্লাইডার এরিয়া, এখান থেকে স্লাইডার এরিয়ার কাজ শুরু। ওকে, এখানে স্লাইডার এরিয়ার মধ্যে আছে হলো সিঙ্গেল স্লাইডার। হ্যাঁ, দেখা যাবে। না, দেওয়া যাবে না, কিন্তু বোঝার জন্য আমি তো এটা দিয়েছি, বোঝার জন্য, হ্যাঁ, যে এটা কেন, এটা আমি আর বোঝা যাবে যে এখান থেকে আমার স্লাইডার এরিয়া সিএসএস শুরু হয়েছে। এখানে আবার কি আছে, হেডার এরিয়া। এইখান থেকে আমার কি হবে যে হেডার, হেডার এরিয়া, এই যে এখানে আমার হেডার এরিয়া, কেমন? ওকে। এই যে এখানে স্লাইডার এরিয়া, এটার মধ্যে কি আছে আমাদের, ইমেজ। এখন ইমেজকে যদি আমি বলি যে তুমি উইথ হও 100%, মানে আমার ডিভাইস যতটুকু, আমার ডিভাইস যদি 1000 পিক্সেলের হয় তাহলে 1000 পিক্সেলে হয়ে যাও, ডিভাইস যদি 1900 পিক্সেলের হয় তাহলে তুমি 1900 পিক্সেলে হয়ে যাও, তাহলে ডিভাইস হবে উইথ 100%। দেখি তো এখন স্ক্রল আসছে কিনা, আছে স্ক্রল এখন, তাহলে ইমেজটা এটার সাথে মিলে গেছে। ওকে, এখন যেটা করব যে এই যে এখানে ক্লিক করলে আবার কি হবে, আমার ফটোশপের 15 মানে আগে যা ছিল সেখানে ফেরত আসবে। ওকে, এখন আমাদের কি নিতে হবে, টেক্সট, এই যে টেক্সটগুলো নিতে হবে। আচ্ছা, এখন এই টেক্সটগুলো যদি নিতে চাই তাহলে যেটা করতে হবে, এখানে টি তে ক্লিক করব। হ্যাঁ, এই যে টি, এখানে ক্লিক করে এটা কপি করতে হবে। এটাকে নিব আমরা, হেডিং শিখছিলাম আমরা, এই যে হেডিং H1 H2 H3 এগুলো তো জানি আমরা। আচ্ছা, এইখানে আরেকটা ডিপ নিব। আমি কিন্তু এই ইমেজের আন্ডারে কিন্তু নেই নাই কোনো কিছু, এই ইমেজের আন্ডারে ইমেজে নিছি শুধু। এখন আমি কি নেব, ক্লাস স্লাইডার কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, টেক্সট না, অথবা আমি এখানে দিতে পারি স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সটের ভিতরে কি থাকবে, একটা S1, S1 এর ভিতরে আমাদের এটা দিয়ে দিলাম, কেমন? ওকে, হেডিং নেওয়া শেষ। তারপর আমাদের কি বাকি আছে, এটাকে একটু অফলাইন করে রাখি, বারবার মেসেজ দিলে কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন এই যে এখানে আমাদের কি আছে, এটা লরেম এস, একটা ডামি টেক্সট, মানে একটা ডেমো টেক্সট আছে, তাই না? এই টেক্সটটাকে এখন কি করব, আবার কপি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়ে এইখানে আবার কি করব, পি, সরি এটা বেশি, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে বেশি দেখা যায়, তাহলে আমার যদি এটা করতে হবে যে শুধুমাত্র লরেম ইসলাম এতটুকু নিতে হবে, যতটুকু টেক্সট আমার ততটুকু নিতে হবে, তা নাহলে স্লাইডারের সাথে কি মিলবে, অতিরিক্ত টেক্সট যদি নেই তাহলে তো আমার স্লাইডারের এই স্টাইলের সাথে মিলবে না। ওকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি যে এই যে টেক্সটের নিচে কিন্তু অফ দা প্রিন্টিং ব্রেক হয়ে নিচে চলে আসছে, তাহলে আমাদের এখানে কি ট্যাগ ইউজ করতে হবে, টেক্সট ডামিটা দেখি কোন পর্যন্ত আছে, টেক্সট পর্যন্ত লেখা আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটার পরে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর ট্যাগ এর কাজ কি, লাইন ব্রেক করে দেওয়া। এর আগে কিন্তু আমরা শিখছিলাম যে বিআর ট্যাগ এর কাজ কি, এখন কিন্তু সেই ট্যাগ গুলা কিন্তু আস্তে আস্তে কাজ আসতেছে আমাদের। ওকে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, এখানে একটা লার্ন মোর মানে একটা লিংক আছে, তাহলে এই লিংকটা কিসের মাধ্যমে দিতে হয়, লিংকটা কিসের মাধ্যমে দিতে হয়, কেউ বলে না, কথা বলে না। এটা
কেউ বলতে পারতেছি না। তাহলে এর সাথে হতভাগা আমাদের মতন কেউ নাই। লিঙ্ক কাকে দিতে হয়? এ দিয়ে লিঙ্ক দিতে হয়, এটা বলতে হবে। আমি যখন কোশ্চেন করবো লিঙ্ক কিভাবে দিতে হয়, অ্যাঙ্কর দিয়ে লিঙ্ক দিতে হয়, এ লিঙ্ক দিয়ে লিঙ্ক দিতে হয় মেনুতে। এটাই যে এখানে এখানে হোমে ক্লিক করলে কি হবো, লিঙ্কে চলে যাব, তাই না? এটা খেয়াল করতে হবে। আমি কোশ্চেন করব যে লিঙ্ক কিভাবে দিতে হয়, এ দিয়ে লিঙ্ক, তার মানে কি আমাদের মানে আমি যা বলতেছি তাই, মানে যা দেখাইতেছি তাই, এভাবে হলে হবে না। আমি কোশ্চেন করব, জানলে পারতে হবে, এটা বলতে হবে যে লিঙ্ক কিভাবে দিতে হয়, না জানলে বলতে হবে যে লিঙ্ক কিভাবে দিতে হয় এটা তো জানি না। কারণ লিঙ্ক কিন্তু এর আগে অনেকবার ইউজ করছি, আমরা বলতেছি না। ঠিক আছে, কনফিউজ কি বলি জানি, আমি জানি কি বলি। তাহলে কেন, তার মানে পারো না? হ্যাঁ, আচ্ছা, এখানে কি হবে, লিঙ্ক। আচ্ছা, এটা কি কি আমরা কোনো স্পেন ট্যাগ বা S1 ট্যাগের ভিতরে দিলে কি হবে? হবে না। কারণ কি, যে এটাতে ক্লিক করলে তো আমাদের যে কোনো একটা পেজ দিয়ে দিতে পারে, সে যে কোনো একটা লিঙ্কে, এখানে একটা google.com এর লিঙ্ক হতে পারে, ফেসবুকের লিঙ্ক হতে পারে, আরো ভিউ হওয়ার জন্য অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক হয়ে যেতে পারে, তাই না? এই জন্য আমাদের লিঙ্ক সবসময় কি দিতে হবে, অ্যাঙ্করের ভিতরে দিতে হবে। ওকে, যেহেতু আমাদের লিঙ্ক জানা নেই, সুতরাং সেখানে হ্যাশ লিঙ্ক করে রাখবো। ওকে, তাহলে আমাদের টেক্সট নেওয়া শেষ। দেখি এখন টেক্সট নিলাম, নেওয়ার পর কি থাকতেছে। এই যে এটা আমরা এই যে গত এক ক্লাস আগে যেটা করছিলাম, যে একটা ইমেজের উপরে টেক্সট কিভাবে নিতে হয়, তাই না? সেই টেক্সটটা আজকে নিব। তো এই যে এই টেক্সটটা কার উপরে যাবে, এই ইমেজের উপরে যাবে। তাহলে এখন রিলেটিভটা কে হবে, এখন আজকে এই যে কোশ্চেনটা করি। হ্যাঁ, এই এই যে স্লাইডার, এটাকে তো আমাদের কোথায় জানবো, এটাকে আমরা কি এরকম করব যে S1 কে একবার পজিশন অ্যাবসোলিউট, P কে একবার পজিশন অ্যাবসোলিউট, A কে একবার পজিশন অ্যাবসোলিউট, এটা কি করব আমরা? কাকে আমরা রিলেটিভ করব? সিঙ্গেল স্লাইডার কে। আর স্লাইডার ইমেজ কে 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 সমর্থন করেন যে না আমার স্লাইডার ইমেজ কে রিলেটিভ করতে হবে, এটা কে কে বলেন শুনি। মানে এইখানে সবাই বলেন আমাকে, কারণ এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার যদি না হই, খালি ক্লাস করায় যাচ্ছি, বুঝলাম না কিছু, হবে না। আচ্ছা, এই স্লাইডার টেক্সটটা কি হবে? অ্যাবসলিউট হবে, আচ্ছা ঠিক আছে। আর রিলেটিভ স্লাইডার ইমেজ। আচ্ছা, আমার এটা এই ডিপটা কার আন্ডারে আছে এখন? সিঙ্গেল ইমেজের আন্ডারে আছে। তাহলে কি আমার এটা রিলেটিভ পাবে? এটা কিন্তু এটাকে পাবে না, খুঁজে পাবে? পাবে না। তাহলে কি হবে রিলেটিভ? সিঙ্গেল ইমেজ বলছো আবার? সিঙ্গেল স্লাইডার। ওকে ওকে, খেয়াল করতে হবে, হ্যাঁ খেয়াল করতে হবে। স্লাইডার, সিঙ্গেল স্লাইডার নেওয়া হয় না আমাদের, নেওয়া হয়েছে। ওকে, এখন আমাদের কি নিতে হবে? স্লাইডার টেক্সট। আচ্ছা ওকে, S1, তারপর আমাদের কি আছে? এ না, পি, তারপর আমাদের এ। ওকে, এখন এটা আমরা রিলোড করি। রিলোড করে আমরা কি নোটপ্যাডে কাজ করি, দেখি কি হয়। অথবা আমাদের স্লাইডার, সিঙ্গেল স্লাইডার যেটা হবে, এটাকে যদি রিলেটিভ করি, পজিশন রিলেটিভ। ওকে, আর অ্যাবসলিউট কে হবে? স্লাইডার টেক্সট, কারণ স্লাইডার টেক্সট সিঙ্গেল স্লাইডারের আন্ডারে আছে, কারণ ইমেজের আন্ডারে নাই সে। কারণ ইমেজ ডিবের ভিতরে যদি থাকতো তাহলে ইমেজটা রিলেটিভ হতে পারতো। কেমন? তাহলে এটা কি করব, পজিশন অ্যাবসলিউট। আর কি হবে? টপ 0, লেফট 0। আর দেখি এখন কি হয়। হয়েছে? আচ্ছা দেখি কেন হয় নাই, অনেক বড় সমস্যা। এই যে এই স্লাইডার ইমেজকে যদি আমি ধরি, তাহলে কি হচ্ছে, সে টোটাল উপরে নিচে ফুল জায়গা পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন কি করতে হবে আমাদের? হ্যাঁ, সিঙ্গেল, এটাকে যদি আমি এখন বলি যে ওভারফ্লো, ঠিক আছে, হচ্ছে? হচ্ছে না। আবার এখন যদি এটাকে বলি, এখন এখানেই, হ্যাঁ কি করতে পারি? এখন হেডারকে যদি, হ্যাঁ হেডারকে যদি আমি ওভারফ্লো হিডেন করি, তাহলে যেটা হবে, যদি বাই চান্স আমাদের এটার মধ্যে যদি আমাদের কোনো ড্রপ ডাউন মেনু তৈরি হয়, তাহলে কিন্তু কি হবে, শো হবে না। হবে, ড্রপ ডাউন মেনু কিন্তু শো হবে না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, যে ক্লিয়ার বোথ, দেখি যে ক্লিয়ার বোথ করলে কি হয়। ক্লিয়ার বোথ, এটা হচ্ছে না।
এইটা তো এই যে এর আন্ডারে কি হয়েছে, এটা উপরে চলে গেছে, তার মানে কি আমাদের এই যে এইটা, এটা কি হয়েছে, এটা এটার আন্ডারে চলে গেছে, তাই না? এখন এটাকে যদি আমরা এখন বলি যে ক্লিয়ার বোথ, আমি কেন এটা দিছি, কারণ হলো যে এইটা ক্লিয়ার বোথ দিলে এইটার আশেপাশে যদি কোনো উপর নিচে যদি চলে যায় তাহলে সেটা হবে না। কেমন, কিরকম ক্লিয়ার বোথ মানে কি, আমার এই এরিয়া ওভারফ্লো হিডেন ক্লিয়ার বোথ দুইটা কিন্তু প্রায় সেম সেম। কিরকম, এখন এইটাকে যখন ওভারফ্লো হিডেন করতেছি তখন কিন্তু উপরে সে ছোট হয়ে যেতেছে, কারণ ক্লিয়ার বোথ করাতে কি হয়েছে যে এই ডিপের বাহিরে বা এই ডিপ অন্য ডিপের সাথে সম্পর্ক থাকবে না। ওভারফ্লো হিডেনও কিন্তু একই জিনিস, তাই না? ওভারফ্লো হিডেন দিলে যেটা হয় যে এই ডিপ থেকে আরেকটা ডিপ যদি আসে তাহলে সেটা দেখা যাবে না, কিন্তু ক্লিয়ার বুথেরও এটা কাজ। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে ক্লিয়ার বুথ যদি আমরা এখন না দিই তাহলে কি হয়, উপরে চলে যাচ্ছে, তাই না? এখন এটা কি করব, ক্লিয়ার বুথ, ওকে, এটা থেকে এটা আলাদা আলাদা হয়ে গেছে। আবার আমি যদি এটাকে এরকম করতাম যে এই যে আমাদের সিঙ্গেল স্লাইডার না হেডার এরিয়া, এটাকে যদি আমি এখন বলতাম যে মিনিমাম হাইট কত ছিল, 100 পিক্সেল, তাহলে কিন্তু এই যে এতক্ষণ কি ছিল, সে ব্লক ছিল না, ছিল এতক্ষণ কিন্তু সে সে ব্লক ছিল না, এই জন্য সে, একটু খেয়াল করি, ওকে, মিনিমাম হাইট কি দেওয়া হয়েছে, তার যতটুকু হাইট দরকার ছিল, ওই যে এতটুকু হাইট, সে কিন্তু মানে ব্লক হতে পারতেছিল না। কেমন, এখন কি হয়েছে, সে ব্লক হয়ে গেছে। এটাকে যদি মিনিমাম হাইট না দিয়ে আমি যদি করতাম যে ওভারফ্লো হিডেন, তাহলেও কিন্তু সে হয়ে যেত। কিন্তু এখন যদি আমরা কোনো ড্রপ ডাউন মেনু করি তাহলে কিন্তু সে আর দেখা যাবে না। ঠিক আছে, আপনি তখনই মিনিমাম হাইট ইউজ করতে পারবেন যদি সেখানে ড্রপ আর ফ্লো হিডেন আপনি ইউজ করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, মিনিমাম হাইট ইউজ করবেন। ক্লিয়ার, আপনি ওভারফ্লো হিডেন যদি এখনো ইউজ করি তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাচ্ছে, তাই না? এই কাজগুলো আমি কেন আগে করি নাই, যদি আগে থেকে করে আসতাম এই প্রবলেমটা ফিক্স আপনারা পড়তেন না, এই প্রবলেমটা আপনাদের চোখে আসতো না। কেমন, এই যে এখানে যদি আমি ওভারফ্লো হিডেন করি তাহলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে, তার মানে কি আমার উপরের এরিয়ার মধ্যে নিচের কোনো এরিয়া আসতে পারবে না, আসতে পারবে, আসতে পারবে না। কিন্তু আমি যদি এখানে একটা ড্রপ ডাউন মেনু করি সেটা কি দেখা যাবে, দেখা যাবে না। সুতরাং এখানে কি করতে হবে, মিনিমাম মিনিমাম হাইট, তাহলে আমাদের ক্লিয়ার বোথ লাগবে না, 112 পিক্সেল ছিল। হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে আমরা নিব কোথায়, লাইন নাম্বার কত, 6, ওকে, 6 নাম্বার লাইনে যাই, এইটা, ওকে। আচ্ছা, এখন এটাকে তো টপ জিরো লেফট জিরো এখন দুইটা সেপারেশন হয়ে গেছে, দুইটা ডিপ আলাদা আলাদা করে সেপারেশন, এই যে এটাও পাচ্ছে এটাও পাচ্ছে। এখন এই টেক্সটগুলো কোথায় থাকবে, আমাদের সেন্টারে থাকবে, ওকে। তাহলে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে স্লাইডার সিঙ্গেল স্লাইডারকে বলবো কি টেক্সট লাইন সেন্টার, ওকে। কিন্তু তাকে কিন্তু আমরা বলে দিচ্ছি যে তুমি লেফটে জিরো হবা, তাই না? এই যে টেক্সটটাকে যেটা বলছি, এই যে এইখানে টেক্সট, এই যে খেয়াল করো এই জায়গায় সিঙ্গেল স্লাইডার টেক্সট, এই সিঙ্গেল স্লাইডার, এটার ভিতরে কি আছে আমাদের, লেফট জিরো আছে, তার মানে কি তার প্রায়োরিটিটা লেফট জিরো হয়ে আছে না? এখন এটাকে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমি ভিজুয়ালি যদি করি এই জায়গার মধ্যে যে স্লাইডার টেক্সট, তাকে কি লেফট জিরো করছে, এখন যদি তাকে বলি যে রাইট জিরো, তাহলে কি হবে, ডানে আর বামে সে জিরো আর মাঝখানে সে আসতে বাধ্য, তাই না? ওকে, এখন এটাকে আমি কি বলবো যে টপ থেকে কি হবা, 50%। একটু খেয়াল করি যে টপ থেকে যদি 50% বলি, বেশি নিচে চলে আসছে, এই যে এইখান থেকে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত 50% সে নিচে চলে আসছে, তাহলে সে কিন্তু নিচে আর জায়গা পাচ্ছে না, তাই না? কিন্তু আমার তো নিচে 50% এতটুকু আসা যাবে না, আমার থাকতে হবে কোথায়, আমার থাকতে হবে কোন পর্যন্ত, আমার থাকতে হবে একদম মাঝখানে। তাহলে আমাকে যেটা বলতে হবে যে তোমাকে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ওয়াই হলো কি, উপর নিচ, উপর নিচ, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%, মানে হলো যে তার যতটুকু হাইট, এই হাইটের অর্ধেক উপরে উঠে গেছে। তার মানে এখন যেটা হয়েছে, এখন একটু খেয়াল করে যদি দেখি, একটু দেখি খেয়াল করে যে এইখানে এইটা আর এইখানে এইটা, এই যে এখানে আর একটু বাকি আছে, তার মানে কি সেন্টারে আছে, এইটা এখানে আর এইখানে এইটা কি সেন্টারে আছে না? তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স ওয়ার ওয়াই,
যদি মাঝখানে কোনো কন্টেন্টকে নিতে চাই তাহলে কি করতে হবে, মানে লেফট থেকে সেন্টার নিতে হলেও কি কি করতে হবে, টেক্সট লাইন সেন্টার করলে হয়ে যাচ্ছে। আর উপর থেকে তো আমাদের টেক্সট লাইন সেন্টার করার কোনো নাই মিডল থাকার জন্য, তাহলে আমাকে যেটা করতে হবে পজিশন অ্যাফিলিয়েট টপ থেকে কি করছি আমি 50%। আমি আবার দেখাই এটাকে, এইখানে এটাকে আবার তুলে দেই, আবার ক্লিয়ার করে দেখাই স্লাইডার টেক্সট, কারণ এই একটা জিনিস যখন আমার বোঝা হয়ে যাবে তখন সব এলিমেন্ট গুলাকে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা আমাদের কি নিচে, আচ্ছা টেক্সট লাইন সেন্টারে তুলে দেই, এটার মধ্যে তুলে দিই শুধু পজিশন রিলেটিভ, কারণ এটা তো আমাদের পজিশন রিলেটিভ থাকতে হবে সিঙ্গেল স্লাইডার। ওকে, এখন এটাকে যদি আমি রিলোড করি তাহলে মাঝখানে চলে আসছে। এখন এটাকে আমি একটা কাজ করব যে স্লাইডার টেক্সটকে বলবো কি পজিশন অ্যাবসোলিউট টেক্সট লাইন সেন্টার, ওকে লেফট 0 টপ থেকে 0, ওকে আর কি হবে রাইট 0। ঠিক আছে, এখন লেফট আর রাইট 0 করছি, টেক্সট লাইন সেন্টার করছি, মাঝখানে চলে আসলো। ওকে, তাহলে এটাকে আমি করব কি টপ থেকে 50%, তাকে বলছি কি তুমি টপ থেকে 50% হয়ে যাও। তো টপ থেকে 50% সে আসছে, মানে উপর থেকে একদম 50% সরায় নিয়ে সরে নিচে চলে আসছে সে। এখন এটাকে আমরা যদি মাঝখানে উপর নিচে যদি আমি মাঝখানে নিতে চাই তাহলে এখন কি করতে হবে, যে ট্রান্সলেট ওয়াই মাইনাস 50%, মানে কি তার এই কন্টেন্টের যতটুকু হাইট তার অর্ধেক উপরে উঠাই দিছে। কেমন উপরে উঠা দেওয়ার ধরনের কি হয়েছে, উপরে নিচে সমান গ্যাপ তৈরি হয়ে গেছে। এই হলো এটার কাহিনী। এখন এটাকে সেভ করব, এটাকে সেভ করব কোথায়, স্লাইডার টেক্সট। এখন কি করতে হবে আমাদের, এই যে এই S1 এর কতটুকু ফন্ট সাইজ, এই S1 এর ফন্ট ওয়েট কি আছে একটু খেয়াল করি। এখানে বলা আছে কি যে ওপেন সেন্স সেমি বোল্ড, সেমি বোল্ড মানে কত 600, বোল্ড মানে হচ্ছে 700, সেমি বোল্ড মানে কত 700। ওকে, ফন্ট ওয়েট সেমি বোল্ড আমরা বুঝে ফেলছি। কালার হলো আমাদের কি ট্রিপল এফ মানে কি সাদা। ওকে, আর ফন্ট সাইজ আমাদের কত 63 পিক্সেল দিয়ে দিই। ওকে, তাহলে আমরা যদি এখন এটাকে স্টাইলাইজ করি যে এটা কত হবে, ফন্ট সাইজ হবে কত, S1 এর হবে ফন্ট সাইজ 63 পিক্সেল, ফন্ট ওয়েট 600, কালার হবে কত সাদা। একই কোড যদি থাকে সেটা 6 বার লেখা লাগে না, 6 বার লিখলেও হয়। যে এখানে যদি একই কোড হয় কালার কোড তাহলে সেটা কি করতে হয় না, 6 বার লিখতে হয় না, 3 বার লিখলে এনাফ। ওকে, এটাকে এখন সেভ করি, এটাকে সেভ করব। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে যে এই S1 থেকে এটা দূরত্ব কত, হাইট দেখতে হবে, হাইট 44 পিক্সেল, মানে 45 পিক্সেলের মতন, তাই না? ওকে, তাহলে আমার যেটা করতে হবে যে S1 কে বলতে হবে কি S1 এর কিন্তু একটা খেয়াল করে দেখি যে S1 কিন্তু জায়গা অনেক বেশি নিয়ে নিচ্ছে। একটু খেয়াল করি তো যে S1 এর কি যে এতটুকু জায়গা কি আমার দরকার আছে, এখন বেশি জায়গা নিয়ে নিচ্ছে না। তাহলে এই জায়গাটুকুকে বলা হয় লাইন হাইট। ঠিক আছে, সে পাচ্ছে হলো লাইন হাইটে বেশি জায়গা পাচ্ছে, তাহলে লাইন হাইটটা ফার্স্ট আমরা ইনহেরিট করে দিই যে লাইন হাইট তার ফন্ট সাইজ যতটুকু এতটুকু যদি দেই 63 পিক্সেল, তাহলে আর একটু যদি কমাই এতটুকু থাকলে এনাফ, তাহলে তার যতটুকু টেক্সট ততটুকু হাইট থাকলে এনাফ। এখন আমি এটাকে যদি বলি যে মার্জিন বটম কত পিক্সেল ছিল, মানে S1 এর নিচে কতটুকু জায়গা ছিল 45 পিক্সেল, তাহলে 45 পিক্সেল। আর এটা যদি আমরা নিজস্ব ভাবে করতাম তাহলে আমাদের মতন 20 পিক্সেল বা 30 পিক্সেল দিতাম, কিন্তু যেহেতু আমরা একটা লেআউট দেখে করতেছি সেই লেআউটে যা আছে তাই আমাকে করতে হবে। কেমন, তাহলে S1 এর নিচে কত ছিল 45 পিক্সেল, তাহলে আমরা 45 পিক্সেল করে দিছি। ওকে, এইটাকে আমরা দিব হলো এই S1, তার মানে কি আমাদের S1 এর কাজ শেষ। এখন আমাদের কি কাজ করতে হবে, আমি কিন্তু সিরিয়ালি আসতেছি, একবার পজিশন অ্যাবসলিউট করে উপরে নিছি, তারপর ইমেজের উপরে নিয়ে তারপর করছি কি টেক্সটের কালার করতেছি, টেক্সটে কতটুকু স্পেসিং সেটা করতেছি। আচ্ছা, এখন এই পি ট্যাগটাকে নিব, পি ট্যাগটাকে ধরবো ওপেন সেন্স, তার মানে এটা নরমাল আছে 400, ওপেন সেন্স নরমাল আছে। এটাকে আমরা যখন ক্লিক করব এখানে কত আছে ফন্ট সাইজ 23, আর কালার কি আছে সাদা। ওকে, আর এখানে মার্জিন বটম কত আছে এটা যদি একটু দেখি যে এইখান থেকে এটা মার্জিন বটম কত 64 বা 65 পিক্সেল।
ওকে, তাহলে এইটাকে আমরা বলি যে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ কত পিক্সেল, ও 23 পিক্সেল, কালার হবে সাদা, আর মার্জিন বটম হবে কত 65 পিক্সেল। ওকে ফাইন, এটাকে নিলাম। আর এইখানে এই, ওকে ঠিক আছে। আর আরেকটা কাজ করি যে এইখান থেকে এটা লাইন হাইটটা কত আছে একটু দেখি, যদি 18 পিক্সেল, কিন্তু 18 পিক্সেল দিলে তো হবে না। আমরা যদি এখানে করি যে এটা লাইন হাইট, একটু খেয়াল করি যে এটা লাইন হাইটটা যদি একটু বাড়াই, এখানে একটু দেখি তো এখানে কতটুকু আছে, হাইট কত আছে 12, মানে প্রথমটা হলো উইডথ আর দ্বিতীয়টা কি হাইট, তাহলে 18 12 আছে। তাহলে এটাকে বলি যে লাইন হাইট 30 পিক্সেল। তাহলে আর একটু ছোট হয়েছে, তাহলে এটা আর একটু গ্যাপ, এই যে লাইন হাইট বাড়লে কি হচ্ছে, এই লাইনের কি হচ্ছে উপর নিচে স্পেসিং বাড়তেছে, তাই না? এই যে লাইন, এই লাইন যদি হাইট দিই তাহলে এটার উপর নিচে স্পেসিং বাড়তেছে। তাহলে এখানে যদি আমরা একটু দেখি যে কত, তার মানে কি 18 বা 19 একই আছে, তাই না? ওকে, তাহলে এটাকে এখন কোথায় সেভ করব, পি তে সেভ করে দিব। এই হলো আমাদের পি। আচ্ছা, তাহলে আমাদের পির কাজ শেষ। এখন আসবে আমাদের কি, এই যে এখানে যে বর্ডার আছে, এই বর্ডারটা কি রাখার দরকার আছে? এই বর্ডারটা কিভাবে আমরা তুলবো, কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলে এই বর্ডারটা আমাদের উঠে যাবে। কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলে ওটা আসবে, কন্ট্রোল এইচ দিলে যাবে। ওকে, এখন এই লার্ন মোর, এটা দেখতে হবে যে কি আছে এখানে, হাইট কত আছে, মানে হাইট না, এটাকে বলে হয় কি প্যাডিং, তাই না? আচ্ছা প্যাডিং, এইখানে আছে কত 22, আর এখানে আছে কত 28, মানে 25 পিক্সেল আছে আর কি এখানে, অনুমান আর কি। না উইথ 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 42 পিক্সেল, মানে 40 পিক্সেল। কেমন? তাহলে ডানে বামে 40 পিক্সেল, আর উপরে উপর নিচে কত 22 পিক্সেল। ওকে, এটা করি। আর এইটাতে আমাদের ফন্ট সাইজ কত আছে সেটা দেই, যে ফন্ট সাইজ ওপেন সেন্স কি সেমি বোল্ড, তার মানে ফন্ট ওয়েট কত হবে 600, আর ফন্ট সাইজ 26 পিক্সেল, কালার কালার এটা কালার, এটা কালার সাদা। আচ্ছা, তাহলে এইটাকে যদি এখন আমি করতে চাই, যেমন কালার হবে ফার্স্ট কি সাদা, ফন্ট সাইজ কত 23 পিক্সেল, দেখে নি ভুলে গেছি আমি, 26, হ্যাঁ এটা 26। এখন হ্যাঁ ফন্ট সাইজ হবে কি 26, সরি, ফন্ট সাইজ 26 পিক্সেল। আর এই নিচে একটা বর্ডার দেখা যাচ্ছে, এটাকে কি বলা হয়, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট অ্যালাইন না, টেক্সট ডেকোরেশন নান। আর এটাকে দিব কি প্যাডিং, ডানে বামে কত ছিল 40 পিক্সেল, ডানে বামে কত 0 0, প্রথম 0 কত উপর নিচে 22 পিক্সেল ছিল, তাই তো? তাহলে 22 পিক্সেল। আর ডানে বামে কত ছিল 40 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, এখন দেখি এই যে তাহলে এখন আমাদের একটা বর্ডার ছিল মনে হয়, তাই না? বর্ডার 2 পিক্সেল সলিড হ্যাশ, অবশ্যই আমাদের সাদা কালারের একটা বর্ডার ছিল। এখন এই বর্ডারের উইডথটা কত আমরা যদি একটু নির্ণয় করি, দেখি তো যে বর্ডারের উইডথটা কত, সরি কত, হাইট 3 পিক্সেল, হাইট 3 পিক্সেল, উইডথ তো এটা যতটুকু জুড়ে আছে ততটুকু জুড়ে পাবে, তাহলে হাইট হবে কত 3 পিক্সেল। ওকে, এখন এটাকে যদি এখন আমাদের কালার যদি লাল করা লাগতো তাহলে কি করা লাগতো, এই জায়গার মধ্যে রেড, আর ইডি রেড, তাই তো? এখন এই সলিড যদি আমাদের এরকম হতো ড্যাশ 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 করে থাকতো, 1 পিক্সেল সলিড দিয়ে ড্যাশ, তার মানে কি একটা ড্যাশ ড্যাশ করে আসতেছে। আবার যদি দেই হলো ডিও ডিও ডাবল টি, তার মানে কি ডট এটা আসতেছে। আর সলিড মানে কি ডিরেক্ট কালার, এখানে কোনো ডটে এটা সেটা আসবে না। কেমন? সলিড হ্যাশ ট্রিপল এফ। ওকে, আর একটা সার্কেল ছিল আমাদের, একটু বর্ডার রেডিয়াস ছিল, এই যে এখানে, এই যে এটা কি টোটালি যে এইটার মধ্যে হালকা বর্ডার আছে, তাই না? রেডিয়াস, এটা কি বলা হয়, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল যদি বলি, হচ্ছে বর্ডার রেডিয়াস মানে চতুর্পাশে গোল হয়ে যাবে, চতুর্পাশে কিন্তু হালকা, কিন্তু এখন কিন্তু মানে ফ্ল্যাট নাই। এখন যদি আমি এটা তুলে দিই একদম চার কোনা,
আর যদি এটাকে 5 পিক্সেল দেই, আর যদি এটাকে আরো বাড়াই আমি, কি হচ্ছে? গোল হয়ে যাচ্ছে। তাহলে এটাকে 5 পিক্সেল থাকলে আমার না, ঠিক আছে? আরো অনেক ভালো ভালো কাজ আছে, হ্যাঁ, মাত্র তো শুরু। 50 পিক্সেল যদি করি তাহলে আরো হবে কেমন। এখানে তাহলে আমাদের 5 পিক্সেল। আচ্ছা, এইটা তো আমাদের নর্মাল কাজ হলো, আসল কাজটা কিন্তু এখনো বাকি আছে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন এই হলো আমাদের স্লাইডারের মধ্যে কন্টেন্ট সাজানো শেষ। দেখো তো মেইন আমাদের পিএইচডি তে যেরকম আছে এরকম দেখা যাচ্ছে কিনা? পিএইচডি তে যেরকম আছে কন্টেন্ট এটা দেখা যাচ্ছে। আর এই যে এটাতে একটা ভুল করছি, ফন্ট ওয়েট কি দেই নাই, 600 ছিল আমাদের সেমি বোল্ড, ফন্ট ওয়েট 600 হয়েছে এখন। আচ্ছা, ঠিক আছে। এই এতটুকু আমি যে দেখালাম, এই এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এইটার মধ্যে আমাদের এই যে এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে যাবে, এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে এই পাশে আসবে, মানে এখানে ক্লিক করলে এদিকে যাবে, এখানে ক্লিক করলে এদিকে যাবে। তো এটা আমাদের কি করতে হবে? jQuery ডাউনলোড করতে হবে, মানে একটা প্লাগইন ডাউনলোড করতে হবে। যেই প্লাগইনটা একটা প্লাগইনের মাধ্যমে করা, যেমন আমাদের একটা প্লাগইন, যে কোনো প্লাগইন ইউজ করি না কেন, সেই প্লাগইন কিন্তু মেইন একটা jQuery আছে, হ্যাঁ, মেইন jQuery। তো আমরা ফার্স্ট কি করব, যে jQueryটা ডাউনলোড করব, গুগলে সার্চ করব JQU jQuery সার্চ করব, যে jQuery সাইট চলে আসলো। jQueryর উপরে ক্লাস থাকবে আলাদা, একটাকে ক্লিক করলে কি কি, মানে বেসিক বেসিক যে এলিমেন্ট গুলো, ক্লিক করলে হাইড হয়ে যাবে, একটা ক্লিক করলে আরেকটা টেক্সট শো হবে, অনেক কিছু এলিমেন্ট আছে সুন্দর সুন্দর। এখন আমরা jQuery যদি ডাউনলোড করতে চাই, যে ডাউনলোডের অপশনে যাব, ডাউনলোড অপশনে গিয়ে আমরা যেটা নিব, যে jQuery একটা ভার্সন আছে, যে jQuery 3 এটা না নিয়ে আমরা যেটা করব, যে ডাউনলোডে গিয়ে, এটাই তো ডাউনলোড, jQuery 1.12.4 ওই ভার্সনটা নিব আমরা, কম্প্রেস ভার্সনটা। jQuery এত এত নাই, এখানে নাই এটা, jQuery এত নাই। আমি যদি এখানে লিখি যে jQuery 1.12.4, এই যে jQuery 1.12.4, এটা হলো আপডেট jQuery। এটাতে যদি আমরা ইউজ করি, এই যে jQuery 1.12, তাহলে jQuery 1.12টা কোথায় পাবো? এই যে ডাউনলোড, jQuery 1.12তে ক্লিক করলে কোথায় আসছে আমাদের? এই সাইডে আসছে। এখানে আসার পর এই যে jQuery 1.minified.js, মিন মানে কি? মিনিফাইড। মিনিফাইড এইটা যদি আমরা ওপেন করি, দেখো এটা কিন্তু একটা সিরিয়াল আছে, যেভাবে আমরা সিএসএস লিখতেছি লাইন বাই লাইন নিচে নিচে করে ব্রেক করে আছে। আর যদি আমরা মিনিফাইড ইউজ করি তাহলে কি হবে? এক লাইনে চলে আসবে সব। এটা আমাদের কোনো এডিট মডিফিকেশন কিছুই করা লাগবে না, কারণ এইগুলো এডিট মডিফিকেশন করা লাগবে না। এটা যদি কোনো প্লাগইন আমরা ইউজ করতে চাই তাহলে মাদার, মানে এই প্লাগইনটা আমাদের অবশ্যই লাগবে, মানে এই যে এটা অবশ্যই কল থাকতে হবে। যদি আমরা কোনো স্লাইডার, কোনো অ্যাট্রিবিউট, কোনো যে করি কোনো, হ্যাঁ, এটা হলো এটা থাক, এটা থাকলে অন্য কোনো, এটা না থাকলে অন্য কোনো প্লাগইন কাজ করবে না। তাহলে এটাকে আমরা যদি এখন কল করি, কপি করলাম, কি করলাম এখানে, যে মিনিফাইড, এই যে ডাউনলোডে গিয়ে যে করে 1.12.4 এনে ক্লিক করব, এটাকে কপি করব, কপি করে এইখানে একটা ফোল্ডার বানাবো, জেএস। জেএস মানে কি? জাভা স্ক্রিপ্ট। তো এইখানে আমরা একটা ফাইল রেডি করব, যে টেক্সট, এখানে কি লিখবো, যে জে কিউ ইউ jQuery ডট 1.12.4 ডট min ডট জেএস। আমাদের যে সিএসএস এর যখন এক্সটেনশন করছে তখন কি লেখা লাগছে, যে ডট সিএসএস, আর এটাকে কি লিখতে হবে, ডট জেএস, ডট জেএস, ঠিক আছে। ওকে, এটা আমাদের কোনো হাতই দিতে হবে না, এখানে কোনো কিছুই করা লাগবে না, শুধু কল করা লাগবে, তাই না? আচ্ছা, এই যে এটা, আচ্ছা, এটাকে এখন আমরা কি করব, যে এটাকে যদি একটা কাজ করতে চাই, আমরা সিএসএস কোথায় কল করি? উপরে। আর জেএস কোথায় কল করব? ঠিক বডির নিচে। এখানে আমরা লিখব যে স্ক্রিপ্ট, এস স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে কি থাকবে, jQuery থাকবে। এখন স্ক্রিপ্টটা কোথায় আছে আমাদের সেটা তো থাকা লাগবে। যেমন আমাদের কি করছি এখানে স্টাইল, স্টাইলটা কি করছি, এইচআরইএফ করে দেখায় দিচ্ছে সে কোথায় আছে, তাই না?
আর এখানে যেটা করতে হবে সোর্স, এস আর সি, ওই যে ইমেজের সোর্স করি না আমরা, সেই সোর্সটা। তাহলে এটা অবশ্যই আমাদের জেএস ফোল্ডারের ভিতরে আছে, জেএস ফোল্ডারের ভিতরে এটা কপি করে নিতে হবে। এটাকে আমরা একটু সুন্দর করে যদি দেখি, যে করি 1.12.4, অথবা শুধুমাত্র যদি আমরা যে করি মিন জেএস যদি লিখি কোনো সমস্যা নেই, যে করি মিন জেএস, তাহলে এইটা আমরা লিখলাম। এটা লিখে এটা কপি করব, মানে এই ফাইলের নাম তো দিতে হবে আমাদের, এই যে এটা। এখন যদি এখানে ডট জেএস না দিই তাহলে কিন্তু কাজ করবে না, তাই না? ডট জেএস, তাহলে আমাদের এই কাজটুকু কমপ্লিট, যে করি কল করা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, যে স্লাইডার কল করাবো। তো স্লাইডার কল করানোর জন্য যেটা করতে হবে, যে এইখানে এখানে ক্লিক করব, ওই যে এখানে ক্লিক করলে এই যে একটা আইকন আছে, তাই না? এখানে ক্লিক করলে কি হবে, নেক্সট হবে, আর এখানে ক্লিক করলে কি হবে, প্রিভিয়াস হবে। ওকে, তাহলে এটা আমরা গুগলে সার্চ করব। এখানে অনেক সোজা, অনেক, আউল কারুসেল, আউল কারুসেল 2, এই আউল কারুসেল 2 তে ক্লিক করলে এই যেটা ওপেন করব আমরা, এটাও ডাউনলোড করব এখন। কেমন, এই যে ডাউনলোড লেখা আছে যে আউল কারুসেল 2। এখানে যদি আমরা বিভিন্ন স্লাইডার দেখতে চাই কিরকম, আমরা যদি এটাতে ওপেন করি, এখন একটু খেয়াল করি যে এই যে এখানে নেক্সট ক্লিক করলে কি হচ্ছে, আমাদের তো এরকমই দরকার, তাই না? এখানে যেরকম কয়টা আছে, পাঁচটা, পাঁচটা, 3 2 5, পাঁচটা এলিমেন্ট আছে, কিন্তু আমাদের কি দরকার, একটা এলিমেন্ট দরকার। তো একটা এলিমেন্ট করা যাবে, সমস্যা নেই। নেক্সট লেভেল, নেক্সট ক্লিক করলে নেক্সটে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে কি হবে, প্রিভিয়াস হবে। তাহলে এই প্লাগইনটাই আমরা কল করব। তো এই প্লাগইনটা কল করার জন্য আমাদের ডাউনলোডে যাব, ডাউনলোড, এইখান থেকে ডাউনলোড হাইড হয়ে যাবে। এখন যদি খুঁজে না পাই তাহলে কিন্তু হবে না, এই যে এখানে যেতে হবে, এখানে গেলেই ডাউনলোডটা চলে আসলো। এই যে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে একটা যে করে আছে, এই যে মিনিফাইড জেস, আউল কারুসেল মিনিফাইড জেস, এটা একটা প্লাগইন, এইখানে আমরা কল করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি করব, অবশ্যই আমার এই এটার সাথে কল করে দিতে হবে। এই কল করা শেষ, ঠিক আছে, ওকে। এখন কি করতে হবে, যে আমাদের একটা সিএসএস আছে, সেই সিএসএসটাকে কল করতে হবে। সিএসএসটা আছে হলো এই এসএস এর ভিতরে, এই যে আউল কারুসেল সিএসএস। তো এইটা আমরা কোথায় দিব, সিএসএস ফোল্ডারের ভিতরে অবশ্যই। সিএসএসটাকে সিএসএস ফোল্ডারের ভিতরে, জেএসটাকে জেএস ফোল্ডারের ভিতরে। ওকে, জেএস ফোল্ডারের ভিতরে রাখলাম। তাহলে এটাকে আমরা কোথায় কল করব, আমরা কি যে করে নিচে কল করব, এটা কোথায় কল করব, এই যে এখানে। অবশ্যই স্টাইল.css কোথায় থাকবে, সবার নিচে, সবার নিচে, সবার নিচে, কেননা হ্যাঁ সিএসএস সবার নিচে, যে সিএসএস সবার নিচে থাকে সে থাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি। যে সিএসএস সবার নিচে থাকে সে হলো কি, সবচাইতে বেশি প্রায়োরিটি। কারণ আমার আউল কারুসেলের সিএসএসটাকে মডিফিকেশন করা লাগতে পারে। তো সেইটা যদি আবার নিচে থাকে তাহলে তো হবে না। আমাদের সব স্টাইল কি হচ্ছে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে যেই সিএসএসটা সবার নিচে থাকে সেই সিএসএসটাই হলো কি সবচেয়ে বেশি প্রায়োরিটি বেশি পাবে। যখন আমরা রেসপন্সিভ সিএসএস করব মোবাইলের ডিভাইসের জন্য, তখন সেই রেসপন্সিভটা স্টাইল ডট সিএসএস এর নিচে থাকবে, তখন হয়তো আরো প্রায়োরিটি থাকতে হবে ওইটার। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, সুতরাং সিএসএস ফোল্ডার লিখে আউল কারুসেল সিএসএস, ক্লিয়ার? যে সিএসএস ফোল্ডার কেন লিখলাম, কারণ কি সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের আউল কারুসেল সিএসএসটা আছে। ওকে, তাহলে আমাদের এইটা কল করা হয়ে গেছে। এখন আমরা এরকম হতে পারে যে আমরা কল করলাম ঠিকই, কিন্তু কল করলাম কিন্তু যে করি কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ আমাদের কল করার মধ্যে ভুল থাকতে পারে। দেখি তো, আমাদের এই যে কন্ট্রোল রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, এখানে যাব, গেলে আমাদের কি কোড করছি সম্পূর্ণ দেখা যাবে। ঠিক আছে, এই যে কোড করি না এতগুলা, এই যে মেনু, লোগো, হেডার, স্লাইডার সবগুলা কোড করছি। তো এই যে এখানে কারুসেল সিএসএস কল করছি, এটাও কিন্তু পাচ্ছে। তো আমরা স্টাইল সিএসএস এ ক্লিক করি, স্টাইল সিএসএসটাও আমাদের লিঙ্কিং ঠিক আছে, তাই না? ওকে, এখন দেখি এই আউল কারুসেল সিএসএস, তার মানে কি আউল কারুসেলের সিএসএস টুকু পাচ্ছে। ওকে, তারপর আবার কি, যে jQuery minjs, যেটা আমরা মেন jQuery যেটা ডাউনলোড করলাম jQuery.com থেকে, সেটাও পাচ্ছে। আবার একটু চেক করি যে আউল কারুসেল মিন জেস, এটাই কল করলাম, এটাও কিন্তু পাচ্ছে। তার মানে কি আমাদের প্লাগইনটা কল করা একদম একুরেট। এখন আমাদের অ্যাক্টিভেশন করতে হবে প্লাগইনটা। ওকে, কি ভার্সন, ভার্সন 1.12.4, এটা হলো কম্প্রেস ভার্সন, এইটাই ইউজ করবেন। যে করে 3.1.2 যেটা আছে সেটা না, যে করে 1.12.4
এটা হলো আপগ্রেড। এর আগে ছিল 1.12.0, 1.12.1 2 3 4 এর পরে আসবে হলো 5। হ্যাঁ, আমাদের থিম ফরেস্টে বলেন বাড়িতে যারা বলেন তারা সবাই যে করি 1.12.4। এটা হলো কমপ্রেস ভার্সন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সাইজ কম, বুঝতে পারছেন? এটা হলো সাইজ কম কিন্তু এটার মধ্যে সব উপাদান আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি আউল কার্সল ইউজ করতে চাই, ডেমোতে যাব। ডেমোতে গিয়ে দেখি যে তারা কিভাবে ইউজ করছে, তাই না? তারা কিভাবে ইউজ করছে এটা যদি আমরা খেয়াল করি, যে বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর এই যে সেটআপ লিখে দিছে, একটু খেয়াল করি যে সেটআপ এটা শেষ, এটা কিন্তু খুব বেশি কাজ নাই। যে সেটআপ এখানে বলে দিছে, এটা হলো আমাদের অ্যাক্টিভেশন, যে করিতে অ্যাক্টিভেশন করতে হবে। আর মার্কআপ হলো এটা, মানে তারা বলছে কি যে যেই ডিপগুলোকে আমরা কার্সেল করব, সেই ডিপগুলোর উপরে একটা মেইন ডিপ থাকবে, যে ডিপটা থাকবে আমাদের অ্যাক্টিভেশন। মানে আমাদের যদি মেইন ডিপ থাকে হলো এই যে এটা, এই যে সিঙ্গেল স্লাইডার, এটা হলো আমাদের একটা ডিপ। এই ডিপটাকে তো আমাদের স্লাইড করাবো। হ্যাঁ, তাহলে এই ডিপটা হবে আমাদের একাধিক ডিপ থাকতে হবে, কারণ একাধিক ডিপ না থাকলে তো আমাদের স্লাইড হবে না, তাই না? একটা ডিপকে আর কি স্লাইড করাবো। ওকে, এখন আমাদের এইখানে আবার কি বলছে যে মেন একটা ডিপ থাকবে, যেটা হবে আমাদের অ্যাক্টিভেশন। আর অ্যাক্টিভেশনটা কোথায় অ্যাক্টিভ করবো? এই যে এখানে। এইখানে আমরা যেই ডিবের নাম লিখবো, এখানেও সেই ডিবের নাম থাকতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে যাই W3 স্কুল, হ্যাঁ CHOOL লেখা দরকার ছিল, আমি ভুল লিখছি। আর W3 স্কুলে যাচ্ছি, এই যে লার্ন যে করি, এখানে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো যে ডকুমেন্ট রেডি ফাংশন। মানে ডকুমেন্টটা যখন আমার হয়ে যাবে, ডকুমেন্টটা যখন আমার রেডি হয়ে যাবে, তখন আমার এই ফাংশনটা যেন কাজ করে। তাহলে এটা আমরা এখানে কল করব। কোথায় ইউজ করব? আমরা এখানে যদি আমরা এটাকে ইউজ করি, ল্যাপটপ। এখন যেটা করব যে আমাদের তো একটা যে করি কি অ্যাক্টিভেশন করতে হবে, মানে আমাদের তো সিএসএস আর যে করি কল করে দিলে আমার স্লাইডার হয়ে গেল না, তাই না? এটাকে একটা অ্যাক্টিভেশনে নিতে হবে। অ্যাক্টিভেশন নেওয়ার জন্য এটা করব যে এইখানে আর একটা যে করির মধ্যে ডট মেইন জেস বা অ্যাক্টিভ জেস নামে একটা জেস নিব, যে অ্যাক্টিভ ডট জেস। আমাদের সমস্ত অ্যাক্টিভেশন গুলা যে করি সব এটার মাধ্যমে হবে। তাহলে এখানে আমাদের কি লিখবো, যে এই এক্সাম্পলটা এটা নিব। এটা নেওয়ার জন্য এখানে কি বলছে যে ডকুমেন্ট রেডি ফাংশন। ডকুমেন্ট গুলা যখন এই যে এখানে ক্লিক করছে, পি কে ক্লিক করলে এটা হবে, এটা আমার দরকার নাই, এটা অন্য ফাংশন। এখন আমাদের এইখানে হবে সব ফাংশন গুলা। এখানে বলছে কি যে ডকুমেন্ট রেডি ফাংশন, মানে ডকুমেন্টটা যখন আমার রেডি হয়ে যাবে তখন এই ফাংশনটা কাজ করবে, এর আগে এই ফাংশনটা কি হবে? কাজ করবে না। ওকে, আচ্ছা, আপনারা একটা কাজ করেন যে এটা লিখে লিখে, মানে এই জিনিসটাকে লিখে লিখে করার চেষ্টা করেন। কেন, মানে সময়টা মানে বেশি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি এটা কপি করে নিয়ে আসছি। কেমন? আপনার এটা করবেন, ডলার সাইন দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন। হ্যাঁ, ডলার সাইনটা হলো যে করি। ডলার সাইনের বদলে আমরা যদি এখানে যে করি লিখি তাহলেও হবে, কিন্তু এখানে ডলার সাইনটাই হলো যে করি সংক্ষিপ্ত। কেমন? ওকে, যেমন আমরা সিএসএস এর মধ্যে কি লিখি, যে ক্লাসের নাম কি দেই, ডট দিয়ে ক্লাসের দিয়ে দেই, সেম এইখানে যে করি এটা ডলার সাইন দিয়ে সংক্ষিপ্ত। কেমন? ওকে, এখন এটার মধ্যে আমাদের কি থাকবে? অ্যাক্টিভেশন। আচ্ছা, এখন অ্যাক্টিভেশনটা আমরা যদি এখন নেই, দেখি যে অ্যাক্টিভেশনটা কিরকম। এই যে এটা হলো আমাদের কি অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনটা এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কেমন? পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমাদের বলতেছে কি মার্জিন এটা সেটা, আমি এটা পরে দেখাচ্ছি এখন কি করা লাগবে। এখন এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে বলছে কি যে HTML টা কিরকম হতে হবে, মানে একটা মেইন ডিপ থাকতে হবে যেটা আমাদের অ্যাক্টিভ করব। ওকে, আমরা একটা মেইন ডিপ নেই আমাদের, এই যে একটা আমাদের মেইন ডিপ নিলাম, যে ক্লাস স্লাইডার স্লাইডার অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিলাম। ওকে, তারপরে সেখানে কি বললো, যে প্রত্যেকটা যেই এলিমেন্টকে আমরা স্লাইড করাবো হুবহু সেম ডিপটাকে এর ভিতরে একাধিক থাকতে হবে। তার মানে আমরা কাকে স্লাইড করাবো? সিঙ্গেল স্লাইডকে স্লাইড করাবো। তাহলে এটা কপি করে কি করব, এই যে এটার ভিতরে আমি দিয়ে দিব। কেমন? এটাকে একটা ট্যাব দিব, কারণ ডিপটা দুইটা কি পাশাপাশি হয়ে গেছে, একটা ট্যাব দিব। ওকে, এখন তাহলে কি করতে হবে, এই যে এইটাকে তো আমাদের এই যে এটাকে যদি মিনিমাইজ করি, তার মানে কি এইটাকে সিঙ্গেল স্লাইডার যেটা আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, এগুলোকে স্লাইড করাতে হবে। তাহলে কি করতে হবে, যে এই এলিমেন্টটাকে আমরা বারবার দুইটা তিনটা কপি করি, 2 3, তার মানে কি তিনটা স্লাইড আমাদের হয়ে গেল এখানে। আচ্ছা, এখন এখানে যদি আমি রিলোড করি তাহলে দেখি যে কি হয়।
তিনটা স্লাইড এখানে আসছে, তাই না? কিন্তু এভাবে কি হবে আমাদের? আমাদের তো এক সারিতে হতে হবে, ক্লিক করলে যেতে হবে, বা ধরলে মাউস দিয়ে টান দিব, এটা সরে যাবে এই পাশে। ওকে, তাহলে এখন কি করব আমরা, যে এই যে এখানে যে আমাদের অ্যাক্টিভেশনটা আছে, এই যে এখানে স্লাইডার অ্যাক্টিভ, এটা কপি করব, কপি করে এই যে অ্যাক্টিভ জেএস এর মধ্যে কি করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। দেখি তো এখন হয় কিনা, দেখি যে কি ভুল আছে, বলেন তো কেন হয় না। কারণ হলো যে অ্যাক্টিভ নামে যে জেএসটা আমরা নিলাম, সেটা কিন্তু কল করা হয় নাই, তাহলে পাবে কি করে আমাদের, তাই না? ওকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এইখানে সেম এটা কপি করে এখানে কি করব, অ্যাক্টিভ ACTIV অ্যাক্টিভ ডট জেএসটা আমরা কি করলাম, কল করে দিলাম। এখন দেখি কি হয়, এই যে তিনটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি তো যে কেন তিনটা হয়ে গেছে। এখানে কি বলছে যে 1000 আইটেম, মানে 1000 মানে কি, 1000 পিক্সেল থেকে এর উপরে যত ডিভাইস আছে, যেখানে বলে দিচ্ছে রেসপন্সিভ, হ্যাঁ, 1000 পিক্সেল থেকে তার উপরে যত ডিভাইস আছে সেগুলোর মধ্যে কি পাবে, 5টা আইটেম দেখাবে। আমাদের কয়টা দরকার, একটা দরকার। দেখি এক দিলে কি হয়, হচ্ছে, এই দেখো হচ্ছে। এখন আমরা যদি এরকম চাই যে দুই দুই যদি চাই, তাহলে এই যে একটা গ্যাপ আসতেছে, এই যে এখানে যে গ্যাপ, সেই গ্যাপটা হলো এই যে মার্জিন, তাহলে আমাদের কি এই মার্জিনটা লাগবে না, তুলে দিলাম। ওকে, হ্যাঁ, মার্জিন 0 দিলে কোনো মার্জিন পেতো না। হ্যাঁ, কারণ আমাদের এখানে মার্জিন দেওয়ার দরকার নেই, এই জন্য তুলে দিছে একবারে। কেমন? এখন আমাদের কি দরকার, ফুল উইডথ দরকার, তাহলে আমাদের একটা আইটেম দরকার। ওকে, এখন আরেকটা এলিমেন্ট আছে, যে আমরা যদি এখানে অপশনে যাই, এই যে ডকুমেন্ট, মানে কিভাবে এই ডক্স মানে ডকুমেন্ট কিভাবে আমরা এটাকে ইউজ করবো, আরো কাস্টমাইজ করব, এটা যদি এখানে যেতে চাই, তাহলে এই ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পর কি আছে, আজকে কি বার, বুধবার, তারপর নেক্সট ক্লাস হলো শনিবার। এই জন্য আজকে বেশি একটু দেখা দিতেছি, যেন 2 দিনে বেশি প্র্যাকটিস হয়। কেমন? আচ্ছা, এই অপশনে ক্লিক করব, কারণ এটা তো অনেক অপশন অ্যাড করতে হবে। কেমন? এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এই যে এখানে আইটেম লেখা আছে, যে আইটেমস মানে আমি কয়টা আইটেম শো করাতে চাই, এইটা এই সেম এই জায়গার মধ্যে ডট কপি এখানে একটা দিব। আইটেমস, কয়টা আইটেম দরকার আমার, একটা। ওকে, তারপর আমার কি আছে এখানে, যে মার্জিন ডিফল্ট অবস্থায় 0। ঠিক আছে, যদি এখানে যদি ডিফল্ট অবস্থায় 30 থাকতো, তাহলে আমার এই জায়গার মধ্যে মার্জিন 0 লেখা থাকতো। যেহেতু ডিফল্ট অবস্থায় 0, সেহেতু আমার এখানে কি এলিমেন্ট আমাদের দরকার নেই। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমার এটা রিলোড করি। রিলোড করার পর এই যে আমাদের নেক্সট আর হলো কি প্রিভিয়াস, এখানে নেক্সটে ক্লিক করলে নেক্সটে যাচ্ছে, প্রিভিয়াসে ক্লিক করলে কি প্রিভিয়াস যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে এই যে স্লাইডটা যাচ্ছে বেশি স্পিডে যাচ্ছে, আমি এটাকে আরো স্পিড কমাতে যাচ্ছি, আস্তে করে যাবে চাচ্ছি। তাহলে কি করতে হবে, আমার দেখতে হবে যে স্টার্ট পজিশন, ন্যাপ টেক্সট ডট স্মার্ট স্পিড আছে একটা, এই যে স্মার্ট স্পিড, এইটার মানে হলো যে আমার এটা কত সেকেন্ডে যাবে। ওকে, এটাকে কপি করি, কিন্তু এখানে আমি একটা কমা দিলাম না, এখানে একটা কমা দিলাম না, তাহলে কিন্তু কাজ করবে না। এখানে তো সিরিয়াল বজায় থাকতে হবে। যেমন আমরা একটা সিএসএস এর পরে কি করি, একটা কমা দিয়ে দিয়ে সিএসএস করি, তাই না? এখানে এটা দেওয়া যাবে না, এইখানে এই যে এই কমা দিতেই হবে। আবার ভুলে যদি এই কমা দিয়ে দেই, তাহলে আর কাজ করবে না। ঠিক আছে, এক একটা জায়গায় এক এক রকম কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে স্মার্ট স্পিড কপি করলাম, আমরা চাচ্ছি যে 3 সেকেন্ডে এটা ই হবে, 3000 মিলি সেকেন্ডে এটা কি হবে, যাবে। দেখি এখন কি হয়, 3000 মিলি সেকেন্ডে সে কি হচ্ছে, যাচ্ছে, আস্তে করে যাচ্ছে না? এখন আমি এটাকে যদি বলি যে 20,000 মিলি সেকেন্ডে যাক, হ্যাঁ, দেখি কি হয়। সে ঘুমাতে ঘুমাতে আমরা এদিক ডাইরেক্ট কাজ করতে পারবো। ঠিক আছে, আস্তে আস্তে মানে কি, এখন আমরা যত সেকেন্ড দিব, যদি 24 ঘন্টা দিয়ে দিই, সে 24 ঘন্টায় যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা দেখানোর জন্য আর কি, এখানে আমি 3000 সেকেন্ডে এটা হলো পারফেক্ট। ওকে, স্মার্ট স্পিড 300। আর আরেকটা জিনিস হলো যে আমি মনে করেন আমার কিছু কিছু স্লাইড থাকবে, যে স্লাইডের মধ্যে কি থাকবে, নেক্সট আর প্রিভিয়াস শো থাকা যাবে না। তাহলে আমার যেটা করতে হবে, নেক্সট আর প্রিভিয়াসকে কি করতে হবে, যে ন্যাপ, এই ন্যাপ এখানে কি আছে, ট্রু। ট্রু, এখানে আমি কি করব,
ফলস। যদি আমি এখানে ফলস করে দেই তাহলে কি হবে, এটা শো হবে না। এই যে হচ্ছে শো, হচ্ছে না। কিন্তু আমাদের কি দরকার, শো দরকার, ট্রু দরকার। আচ্ছা, এই যে ভিডিও, ভিডিও তো অল্টারনেটিভ আছে। আমি তো মানে সবার বাড়িতে বাড়িতে বলা যায় এখন। তো এখন যেটাই বলতেছে এটাই তো সবার মানে সবার কম্পিউটারের মধ্যে আছে, তাই না? একটা প্রবলেম হলেই সাথে সাথে এটা দেখা যাবে। আমি কিভাবে করছি সেম এইভাবে করবা। এই যে শিখাইতেছি, এই যে আমাকে এদেরকে কি করতে হবে আমি বলি। আম, তাহলে এখন যেটা করতে হবে যে নেক্সট প্রিভিয়াস। এখন এইটাকে আমি যদি চাই যে এই নেক্সট কে নিব হলো এই জায়গায়, আর প্রিভিয়াস কে কোথায় নিব এই জায়গায়, তাহলে এখন কিভাবে নিতে পারি একটু দেখি। এখানে আবার পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট রিলেটিভ ছাড়া যদি কেউ মনে করে না আমি পজিশন অ্যাবসলিউট শিখবো না, এটা আমার ঝামেলা এটা, তাহলে আর হবে না। পজিশন অ্যাবসলিউট কথায় কথায় পজিশন অ্যাবসলিউট রিলেটিভ। হ্যাঁ, মার্জিন পেডিং তো আছেই সব সময়। আচ্ছা, এখন যদি এটাকে নিতে চাই তাহলে এটা তো আমরা বুঝতে পারছি নাকি? ক্লিয়ার? ওকে, ফাইন, এটা বুঝতে পারলে ঠিক আছে। এখন এইটাকে এখানে নিব, আর এটাকে কোথায় নিব, এখানে নিব। আচ্ছা, ওকে, তাহলে এটাকে যদি নিতে চাই এখানে রাইট ক্লিক করব ফার্স্ট। রাইট ক্লিক করে দেখবো এই যে এখানে একটা ক্লাস আছে, এই যে এটা কিন্তু আমাদের HTML এর মধ্যে নাই, আছে? এখানে কিন্তু এরকম কোনো ক্লাস আছে? নাই। এটা কোথায় থেকে আসতেছে? আমাদের আউল কারসেল jQuery আর আউল কারসেল CSS থেকে আসতেছে। এই যে আউল কারসেল CSS থেকে আসতেছে। ওকে, তাহলে আমাদের এই যে স্লাইডার অ্যাক্টিভ, এই যে আমাদের কি স্লাইডার অ্যাক্টিভ। ওকে, এখন এই স্লাইডার অ্যাক্টিভের মধ্যে এই যে আমাদের আউল প্রিভিয়াস আছে, আউল নেক্সট, এইগুলাকে আমাদের স্টাইলাস করতে হবে। তো স্টাইলাস করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, নেস্টেড সিএসএস করতে হবে। যেমন আমরা ইউএল এর পরে এলআই করছি, এলআই এর পরে কি করছি, এ করছি, এরকম করে। তাহলে আমাদের এই যে এই ডিপটা, এই যে এই ডিপ আউল নেবের আন্ডারে আছে, নেক্সট আর প্রিভিয়াস, এই দুইটা কার আন্ডারে আছে, আউল, আউল নেবের আন্ডারে আছে, তাই না? এই আউল নেবটা কার আন্ডারে আছে, আউল কন্ট্রোল, এই আউল কন্ট্রোলটা কার আন্ডারে আছে, স্লাইডার। অবশ্যই কিন্তু এটার আন্ডারে নাই। মানে এই যে এটার আন্ডারে কি আছে, নাই। আছে হলো স্লাইডার অ্যাক্টিভ আউল কারসেল এর ভিতরে আছে। তার মানে কি, যে আমি যদি এখন আউল কারসেলকে যদি বলি যে আউল কারসেল, আউল কারসেল ধরলাম, তারপর কি আছে আমাদের আউল কন্ট্রোল। ওকে, স্পেস দিয়ে ক্লাস কন্ট্রোল। হাতে কিন্তু কালকে বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সময়। এরপরে যদি আপনারা বলেন যে না আমি তো সময় পাই না এগুলোর জন্য, এটা কিন্তু করতে হলে মানে বেশি সময়, আমি তো অনেকক্ষণ সময় ধরে বুঝাচ্ছি বলে টাইম লাগবে, আসলে এটা কিন্তু 10 মিনিটের কাজ না। হ্যাঁ, আচ্ছা, এখন আউল কন্ট্রোল, এই আউল কন্ট্রোলের পরে এদিকে 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 তাজ এদিকে পরবর্তী ক্লাসে বলবা যে বুঝো নাই। আউল কন্ট্রোল, তারপরে কি আছে আমাদের আউল নেপ স্পেস আউল নেট। তার মানে কি আউল কারসেলের ভিতরে কি আছে, আউল কন্ট্রোল, আউল কন্ট্রোলের ভিতরে কি আছে, আউল নেপ, আউল নেবের ভিতরে কি আছে, আউল প্রিভিয়াস আর আউল নেক্সট। এখন আমরা যদি বলি যে শুধুমাত্র ডিপ কে স্টাইলাইজ করব, তাহলে কি ডিপ হবে না? আমরা যেরকম কি করি ইউএল এর পরে এলআই, একাধিক এলআই থাকে, একটা এলআই কে ইনস্টল করলে সবগুলো এলআই ইনস্টল হয়ে যায়, তাই না? এখন যদি বলি যে ডিপ কে স্টাইল করব, তাহলে দুইটা ডিপে কিন্তু হয়ে যাবে। আউল নেবের ভিতরে কি আছে, দুইটা ডিপ। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলবো যে স্পেস ডিআইবি, ডিপের প্রথমে কি ক্লাস দেওয়া যাবে, এখানে কি ক্লাস দেওয়া যাবে, দেওয়া যাবে না, কারণ ডিপ তো আমাদের ক্লাস না, ডিপ হলো আমাদের টেক। টেককে শুধুমাত্র ক্লাস ক্লাস দেওয়া যাবে না, ক্লাস বা আইডি এগুলো দেওয়া যাবে না। আর সমস্ত টেক গুলাকে শুধুমাত্র নাম লিখতে হবে। টেক সিএসএস যদি করতে চাই তাহলে শুধুমাত্র নাম, আর যদি ক্লাস বা আইডি কে যদি স্টাইলিশ করতে চাই তাহলে ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা একটু রিলোড করি। আচ্ছা, এইটাকে যদি এখন ধরি, এই যে এইটাকে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এইখানে এই যে প্রিভিয়াস নেক্সট, এখন একটু নিচে আসি। এই যে একটু উপরে কিন্তু থাকে নাই, কারণ উপরের এইগুলা হচ্ছে নেক্সট আরো বেশি, এই জন্য প্রায়োরিটি বেশি। যেগুলা প্রায়োরিটি বেশি সেগুলা উপরে পাচ্ছে। এই যে আউল কি, আউল কারসেল, আউল কন্ট্রোল, আউল নেপ, এরপরে কি আছে আমাদের ডিপ। এই যে লাইন নাম্বার কত, 98। দেখি আমাদের 98 নাম্বার লাইন আছে কিনা, এই যে 98 আছে না? ওকে, ফাইন। আচ্ছা, এখন এটাকে দিব কি যে বলবো যে তুমি হবা উইথ হবা 60 পিক্সেল, আর হাইট হবা 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবা কালো।
হচ্ছে কালো। আর টেক্সট কালার কি দিব? সাদা। ও সরি সরি, টেক্সট কালার, এইটা কি লিখতেছি আমি, কালার সাদা। আমার মাঝে মাঝে ভুল হয়, কেন ভুল হয় জানেন? মানে এত কিছু করতে গিয়ে সাদা। হাইট, হাইট মানে এটাকে নির্দিষ্ট একটা হাইটে রাখতে চাচ্ছি, মানে এতটুকু হাইট রাখতে চাচ্ছি আমি আর কি। হ্যাঁ, আমি আমার ইচ্ছা মতন দিছি আর কি উপরে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি যে এখানে কিরকম আছে এটা আমি দেখাচ্ছি, এখানে কতটুকু আছে না আছে, আমি শুধু উপরে নিয়ে যাওয়াটা আমি দেখাচ্ছি কেমন। আচ্ছা, তাহলে আমরা হাইট উইডথ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করলাম। আর টেক্সট লাইন যদি সেন্টার বলি তাহলে কি হবে? সেন্টার হয়ে যাবে। ওকে। এখন যদি এটাকে বলি যে দুইটা তো পাশাপাশি আছে তাই না, এটাকে যদি এখন বলি যে পজিশন অ্যাবসোলিউট, অবশ্যই আমার রিলেটিভ দরকার। পজিশন অ্যাবসোলিউট যখনই আসবে তখনই আমার মনে করতে হবে আমার রিলেটিভ লাগবে। তো এটা কাকে আমি রিলেটিভ দেব? দেখতে হবে এটা কার আন্ডারে যাবে, আমার টোটাল স্লাইডারের আন্ডারে যাবে তাই না। টোটাল স্লাইডারটা কার আন্ডারে আছে? এই যে স্লাইডার অ্যাক্টিভ আউল কারসল এর আন্ডারে আছে তাই না, এই যে টোটাল স্লাইডার, টোটাল স্লাইডারটা এর আন্ডারে আছে। তাহলে দেখি যে টোটাল স্লাইডারটা কি অবস্থায় আছে। যে আউল কারসল টোটাল, এই যে স্লাইডার অ্যাক্টিভের মধ্যে কি আছে? আউল কারসল। আউল কারসল কি আছে? অলরেডি আমাদের পজিশন রিলেটিভ করা আছে তাই না। সুতরাং আবার কি আমাদের বারবার রিলেটিভ করা লাগবে? লাগবে না। তাহলে আমাদের এই যে এটাকে বলবো কি, যে তুমি হও পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে হও কি, এখন কিন্তু দুইটা একসাথে হয়ে গেছে, দুইটা একসাথে পরস্পর হয়ে গেছে। টপ থেকে বলবো কি তুমি 50%। দুইটা কেন পরস্পর হয়ে গেছে? কারণ আমি দুইটা ডিপকেই কিন্তু বলছি পজিশন অ্যাবসোলিউট হওয়ার জন্য, দুইটা এখন পাশাপাশি হয়ে গেছে। এখন এই পাশ থেকে যেটা দুইটা পাশাপাশি হয়ে গেছে, নেক্সট এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কিভাবে নিব? তাহলে এটাকে ফার্স্ট ডিজাইনটা ঠিক করি, যে লাইন হাইট 60 পিক্সেল মাঝখানে। ওকে। আচ্ছা, এখন এইটাকে আমরা বলবো কি, যে লেফট থেকে বলবো কি, যে তুমি 10 পিক্সেল বা 30 পিক্সেল হও। আচ্ছা, ওকে। এটাও তো আমার উপর থেকে, যে স্লাইডার টেক্সটগুলো যে আমি উপর থেকে নিচে নিছি 50% একদম নিচে চলে আসছে, তার মানে কি এই বাটনটাও আমার নিচে চলে আসছে। তাহলে এটাকে যদি উপর নিচে সমান রাখতে চাই তাহলে এখন কি করতে হবে? টেক ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%। তার মানে কি আমার এখন 100% উপরে আছে। আমি যদি এটাকে যদি আমি এখন ইয়ে করি, যে চেক করি, দেখি তো কি অবস্থায় আছে। এই হলো আমাদের এতটুকু পয়েন্ট, এই হলো আমাদের এতটুকু পয়েন্ট, মানে কি উপর নিচে সমান সমান তাই না। ওকে। তাহলে এটাকে আমরা এখন কপি করি স্টাইলাসকে, যে এই স্টাইল করলাম আমরা, এই স্টাইলকে কপি রুল করব, কপি রুল করে এই যে জায়গায় পেস্ট করে দিব। কিন্তু সমস্যা হলো দুইটা তো আমার এক পাশে হয়ে গেল, দুইটা তো এক পাশে হওয়া যাবে না, একটা তো রাইট পাশে থাকতে হবে। তাহলে রাইট পাশে কে ধরার জন্য আমাদের এখানে একটা স্টাইল দিতে হবে। রাইট পাশে এই যে নেক্সট আর একটা প্রিভিয়াস, দুইটাই আমার কি সমান সমান হয়ে গেছে। তাহলে এই নেক্সট কে ধরবো, যে এটাকে বলবো যে এটা কপি করে, যেহেতু একই লাইনে আছে আমাদের, এটাকে বলবো কি, যে ডিপ প্লাস আউল নেক্সট, এই যে ডিপ প্লাস আউল নেক্সট। এটাকে যদি এখন আমি বলি যে তুমি হবা রাইট থেকে 30 পিক্সেল, কারণ এই দুইটাই তো আমাদের পজিশন অ্যাবসোলিউট আছে এখন তাই না, এটাকে তো আর আমাদের পজিশন আলাদা করে অ্যাবসোলিউট করা লাগতেছে না। তাহলে এই যে আউল নেক্সট যেটা আছে এটাকে বলবো কি, রাইট থেকে 30 পিক্সেল। কিন্তু যাচ্ছে না, কেন যাচ্ছে না? আমি তো আগেই বলে দিছি যে লেফট থেকে 30 পিক্সেল হও, মানে লেফটের প্রায়োরিটিটা সে আগে পাচ্ছে, সে রাইটে কিন্তু যাচ্ছে না। তাহলে আমার এখন কি করতে হবে? লেফট অটো, ঠিক আছে, লেফট অটো বা লেফট ইনহেরিট। মানে কি, যে এইটার যে নেক্সটটা পাইতো, মানে এদিকে যে লেফট জিরোটা যে পাচ্ছিল, সেই লেফট জিরোটা তখন আর পাবে না। ঠিক আছে, আউল নেক্সট যেটা আছে সেটা তো লেফটে থাকা দরকার নেই। তাকে আমি বলছি কি, যে তোমার লেফট থাকার দরকার নেই। ইনহেরিট মানে কি, তোমার লেফটে থাকা দরকার নেই, তুমি রাইটে চলে আসো। তখন সে রাইটে চলে আসছে। আমি এখানে লেফট ইনহেরিট না করে অটো বলবো, কারণ অটোমেটিক যেন সে রাইট চলে আসে। কিন্তু আমি যদি এখন রাইট যদি জিরো না দেই তাহলে কি যাবে? যাবে না, কারণ আমার তো বলতে হবে যে কোন পাশে যেতে হবে তাই তো। ওকে, রাইট থেকে 30 পিক্সেল করলাম, কারণ এটাও 30 পিক্সেল, এটাও 30 পিক্সেল। এই হলো আমাদের কাজ। এখন যদি আমরা এইখানে নেক্সটে ক্লিক করি, নেক্সট হবে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস হবে। এটা একটু স্পিড বাড়িয়ে দেই, বেশি স্লো হয়ে গেছে। 1500, মানে 1.5 সেকেন্ড যাবে। হ্যাঁ,
এই যে এখানে একটা হোভার দিতে পারতাম আমরা, এই যে লার্ন মোর, এখানে যদি একটা কি এই যে এটা, এখানে আমার নিচে কন্টেন্ট নাই, এই জন্য সমস্যা হয়েছে। আমি যদি নিচে কন্টেন্ট ক্রিয়েট হয়, যেমন এটাকে যদি আমরা আরেকটা স্লাইড নেই, এটা নিচে আমার কিন্তু কন্টেন্ট নেই, এই জন্য সমস্যা হয়েছে। এই যে হয়েছে, এখন নিচে যখন কন্টেন্ট আসবে, যখন এদিকে একটা স্ক্রলার বার আসবে, তখন আর এই সমস্যাটা থাকবে না। ঠিক আছে, এই তাহলে এটাকে আমি কন্ট্রোল জেড দিলাম আগের অবস্থায়। এই হলো আমার কাজ। এখন নেক্সট প্রিভিয়াস করা কি খুব বেশি কঠিন? শুধুমাত্র একটু ক্লাস নিব, পজিশন অ্যাবসলিউট করব, হাইড উইথ টপ থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস। এই জন্যই তো আমি দেখালাম যে সিরিয়ালটা কিভাবে নিছি আমি, সিরিয়ালটা কিন্তু আমি দেখাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার বুঝতে হবে। এখন আমি যদি এরকম রাখতাম, এই যে ইনস্পেক্ট এলিমেন্ট করি, যে এখন যদি এরকম বলতাম যে স্লাইডার মানে আউল কারুসেল, আউল কারুসেলের পরে হলো আউল স্টেজ আউটার, তারপরে হলো আউল কন্ট্রোল, তাহলে কি হয়তো? হয়তো না। কারণ কি, এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এই ডিপটা কার সাথে আছে সেটা দেখতে হবে। এই আউল, আমি নিচ থেকে উপরে যাই, কেমন আউল প্রিভিয়াস এর উপরে কি আছে? আউল নেপ, তার মানে এটার সাথে এটা সম্পর্ক আছে। আউল নেপ কার সাথে সম্পর্ক আছে? আউল কন্ট্রোল। এই আউল কন্ট্রোল কি আউল স্টেজের ভিতরে আছে? নাই। কার আন্ডারে আছে? আউল কারুসেলের আন্ডারে আছে। এই হিসাবে আমি এটাকে নিছি, কেমন? এখন এটাকে ক্লিক করলে যাবে, এখানে ক্লিক করলে বের হবে। ক্লিয়ার এখন? তাহলে এই কাজটুকু নেক্সট ক্লাসে খুব ভালো করে প্র্যাকটিস করে আসতে হবে, খুব ভালো করে। কেমন? আমার আমার সিএসএস কপি পেস্ট করা যাবে না। আমার সিএসএস কপি পেস্ট না করে আপনারা নিজস্বভাবে কোডিং করে করবেন। দেখবেন, যদি আপনারা, আমার সিএসএস এরকম হতে পারে, আমি যখন কাজ শিখছি আমি এটা ট্রাই করতাম, দেখি সোর্স ফাইল দেখে দেখে করি, সোর্স ফাইলে যা করছে আমার এটা হচ্ছে না, তাহলে সোর্স ফাইলে যে বিফোর আফটার করছে ওই বিফোর আফটারটা নিয়ে আমার বসাই, হয়ে যাচ্ছে। কিন্তু আমি এটা চেক করতাম না যে আমি কি মিস্টেক দিছি। অবশ্যই যে কোনো একটা মিস্টেকের কারণে আসে নাই, কিন্তু সেটা খেয়াল করতাম না। যদি এটা খেয়াল আমরা না করে করি, কপি পেস্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে যা শিখা হবে না, কি ভুল থেকে আমার এটা হচ্ছে না। আপনি ভুল করেন, আপনার হয় নাই, আমি কিছুই বলবো না। আপনি করতে পারেন না, আমি বলবো না যে আপনি কেন করতে পারেন নাই। করতে না পারাটাই স্বাভাবিক। করতে আমরা এখন শিখতেছি। আমরা কি এখন মানে শিখে সব শিখে ফেলছি? শিখতেছি, শিখা অবস্থা আমাদের ভুল হতেই পারে, একজন না পারতেই পারে। তো যদি আমরা কপি পেস্ট করে শিখি তাহলে হবে না। আমার কোড যেন কেউ না দেখে, আপনারা টিউটোরিয়াল দেখে 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 উঠান, সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার কোড যদি কেউ কপি করেন তাহলে নিজেরকে নিজে ঠকাইতেছেন, নিজেকে নিজে ঠকানো হবে। কেমন? আল্লাহ। তাহলে হুম, তাহলে এটা